নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তোমাদের শোনাবো আজকে নতুন গল্প। যাদের মনে হয় আজকের গল্পটি তাদের জন্য, যাদের মনে হয় যে আমাদের কেউ নেই। তো আজকে আমি সেই গল্পই শোনাবো যে যার কেউ নেই তো তার ভগবান আছে। তো আজকে শোনাবো শ্রী জগন্নাথ দেবের একটি লীলার কথা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করি। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এক গ্রামে একটি ছেলে ছিল। তো সে প্রত্যেক দিন জগন্নাথ দেবের দর্শনে যেতেন। তো সে প্রত্যেক দিন যখন জগন্নাথ দেবের মন্দিরে যেত, তার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখে জগন্নাথ দেব তুষ্ট হয়ে সে তাকে বর দিল। সে তাকে দেখা দিয়ে বলল যে তুমি কি চাও, তোমার এই প্রেম ভালোবাসা ভক্তি দেখে আমি মুগ্ধ। তো সেই ছেলেটি বলল, হে ভগবান, হে জগন্নাথ দেব, আমি কিছুই চাই না, আমি শুধু এইটুকু চাই যে তুমি আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার সুখ দুঃখ হাসি কান্না আনন্দ সব কিছুতে তুমি থেকো। তো তখন সে এই চাওয়া দেখে জগন্নাথ দেব অনেক খুশি হয়ে বলল যে ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তো ছেলেটি বলল, তো তুমি এত ব্যস্ত, তোমার মন্দিরে এত মানুষ আসে, তা তুমি আমার সাথে যে আছো আমি কি করে বুঝবো? তো তখন শ্রী জগন্নাথ দেব বলছে যে ঠিক আছে, যখন তোমার মনে আনন্দ হবে, সুখ হবে, দুঃখ হবে, যখন তোমার যেটাই হোক না কেন, যখন মনে হবে যে তুমি আমাকে বলতে চাও বা আমাকে তোমার পাশে চাই, তখন তুমি এক কাজ করবে, তুমি সমুদ্রের পাড়ে যে বালির পাড়টা আছে সেই বালিতে আসবে, এসে তুমি হাঁটবে। তুমি যখন দেখবে তোমার পায়ের ছাপের পাশে আরেকটি পায়ের ছাপ পড়ছে, তখন তুমি ভাবে সেই পায়ের পদধূলির ছাপটা আমার। তো সেই ছেলেটি মনের আনন্দে খুশি হয়ে বাড়ি চলে গেল। তো একদিন তার মনে খুব আনন্দ হয়েছে, সে স্কুলে ফার্স্ট হয়েছে এরকম একটা ব্যাপার। তো তার মনে ভীষণ আনন্দ। তো সে পরীক্ষা করার জন্য গেছে সেই সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে গিয়ে যখন হাঁটছে আর ডাকছে, হে জগন্নাথ দেব, তুমি কোথায় আছো বন্ধু, তুমি এসো, আজ আমার অনেক আনন্দের দিন, অনেক আনন্দ আমার মনে, তুমি আসো, আমি তোমার সাথে ভাগ করে নেব। তো সে এই কথা বলতে বলতে হাঁটছে। তো যখন হাঁটছে তখন পাশে দেখছে একটি পদছাপ পড়ছে। যে পায়ের ছাপটা যখন পড়ছে তখন ছেলেটির মনে অনেক আনন্দ হলো যে ভগবান আমার সাথে আছে, জগন্নাথদেব আমার সাথে হাঁটছে, তো আমার আর কিসের চিন্তা। তো তখন সে এই ভেবে তার সাথে গল্প টল্প করে আবার সে তার বাড়ি চলে গেল। তো এরকম কয়েকদিন কাটার পরে যখন তার মনে দুঃখ হয় আনন্দ হয়, এসে এসে গল্প করে, পায়ের ছাপ দেখে মনের আনন্দ নিয়ে বাড়ি চলে যায়। তো একদিন তার জীবনে অনেক ভয়াবহ একটি দিন আসলো। তার জীবন থেকে তার বাবা মা, পরিবার পরিচ্ছন্ন সমস্ত সব কিছু তার জীবন থেকে চলে গেল। তার বাবা মা মারা গেল, তার চারিপাশে ধার দেনা ঝামেলায় ভীষণ পাকে পড়লো। তো সে তখন একদম আত্মহারা, মানে ভাবছে যে আমার মনে সব শেষ হয়ে গেল। তো সে কাঁদতে কাঁদতে সে সমুদ্রের পাড়ে গেছে। তো সমুদ্রের পাড়ে গিয়ে, হে জগন্নাথ দেব, তুমি কোথায় আছো, আমার দুঃখের কথা আমি কারে বলবো, এই কথা যখন বলছে, তখন শ্রী জগন্নাথ দেব কে বলতে বলতে ও হাঁটছে। তো হাঁটতে হাঁটতে দেখছে যে একটাই পায়ের ছাপ পড়ছে, আরও কাঁদতে কাঁদতে হেঁটেই যাচ্ছে, আর দেখছে একটাই পায়ের ছাপ পড়ছে। তো তখন সে রেগে গিয়ে বলছে, হে জগন্নাথ দেব, তুমি একটি মিথ্যাবাদী লোক, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি আমার আজকে দেখলে, যখন তুমি আমার সুখের দিনে আমার পাশে ছিলে, যখন আমার মনে আনন্দ ছিল, উৎসাহ ছিল, তখন তুমি আমার সাথে হেরেছো। আর আজকে যেই দেখলে যে আমার বাবা মা মারা গেল, আমার বাবা মা আমার থেকে দূরে চলে গেল, আমার পরিবার পরিচ্ছন্ন সব শেষ হয়ে গেল, আমার চারিদিকে আমার মানে পাকে পড়লাম, তখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তুমি এই মুহূর্তে আমাকে ছেড়ে চলে গেলে, আমার আর কেউ থাকলো না। এই বলে যখন জগন্নাথ দেবকে শোনাচ্ছে যে তুমিও আমার সাথে নেই, আমি আর তোমার কাছে কখনো কোনো দিনও আসবো না, আমি এই বালির পাড়ে আর কখনো আসবো না। তখন জগন্নাথ দেব আবার তাকে দর্শন দিয়ে বলছে, তুমি তুমি কার্য কেন? বলছে, তুমি তো মিথ্যাবাদী, তুমি এসছো কেন? আমি তোমাকে এক্ষুনি তোমার কাছ থেকে চলে যাব, আমি আর তোমার সাথে কথা বলবো না। তখন শ্রী জগন্নাথ দেব বলছে, কেন, কি হয়েছে, আমি তো তোমার সাথেই আছি। তো ছেলেটি বলছে, মিথ্যা মিথ্যা কথা বলছো কেন তুমি? তুমি তো আমাকে মিথ্যে কথা বলছো, তুমিই বলেছিলে যে আমি যখন সমুদ্রের পাড় থেকে হাঁটবো তখন তোমার পায়ের ছাপ পড়বে আমার পায়ের ছাপের পাশে। তো তাহলে আজকে তো কোনো পায়ের ছাপ পড়ছে না, আজকে তো একটাই পায়ের ছাপ পড়ছে, সেটা আমি হাঁটছি, আমারই পায়ের ছাপ পড়ছে। তখন জগন্নাথ দেব হেসে বলছে, তুমি কি করে জানলে যে ওই পায়ের ছাপটা তোমার? ওই পায়ের ছাপটা তো আমার। তুমি ভাবলে কি করে যে তোমার সুখের দিনে আমি থাকবো আর তোমার দুঃখের দিনে আমি থাকবো না? তো তখন জগন্নাথ দেব বলছে, ওটা তোমার নয়, আমার পায়ের ছাপ। আর তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে নেই?
তুমি তো আমার কোলে আছো, আমি তোমাকে কোলে করে নিয়ে হাঁটছি। তোমার দুঃখের দিনে তুমি ভাবলে কি করে যে তোমার পা আমি নিচে পড়তে দেবো, মাটিতে পড়তে দেবো? কখনোই নয়। আমি তোমাকে কোলে করে নিয়ে হাঁটছি। ওই যে পায়ের ছাপটা দেখছো, সেটা হচ্ছে আমারই পায়ের ছাপ। তো এই বলে জগন্নাথ দেব যখন বলল, আর ওই ছেলেটি তখন ভীষণ আনন্দিত হলো যে তার মনে যে তার যে বাবা মা হারিয়েছে, তার যে এত পাকে পড়েছে, সে ভুলেই গেছে ভগবানের সাথে কথা বলতে বলতে। তো ভগবান দেব, জগন্নাথ দেব তো তাকে কোলে কোলে নিয়েই হাঁটছে। তো এই গল্পটা থেকে এটাই শেখার যে কখনো তোমরা ভেবো না যে আমাদের সাথে কেউ নেই। কখনো তোমরা ভেবো না, সবসময় তোমরা এটা মাথায় রাখবে যে সুখে কখনো ভগবানকে ভুলবে না, দুঃখে তো আমরা সবসময় ভগবানকে ডাকি, হে ভগবান আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও। কখনো কি তুমি যখন আনন্দে থাকো, মনে ভীষণ আনন্দ, তখন কি ভগবানকে একবারও ধন্যবাদ দাও, একবারও ডাকো? তো ভগবান তোমাকে কেন সাড়া দেবে? যখন তোমার দুঃখ হয় তখনই তুমি ভগবানকে ডাকবে, আর যখন তোমার মনে আনন্দ হবে তখন তুমি ভগবানকে ডাকবে না। সেটা করলে তো হবে না, তাই না? আমাদের সবসময় ভগবানকে স্মরণ রাখতে হবে। তার মানে এই নয় যে তুমি ভগবানকে ভালোবাসতে গেলে তোমাকে 2-3 বেলা খেতে দিতে হবে, তার সেবা যত্ন করতে হবে, তার সে বলেছে আমার কিছুই চাই না, আমার শুধু তুমি আমাকে দুবেলা খেতে দাও। যদি তুমি আমাকে দুবেলা সেবা দিতে না পারো তো আমাকে 2টো ফুল আর জল দাও। আর যদি সেটাও না দিতে পারো তো একটি তুলসী পাতা শুধু আমার চরণে তুমি ছোঁয়াও। যদি তুমি সেটাও না পারো তো গঙ্গা যমুনার জল দিয়ে আমাকে স্নান করিয়ে দিও। তো গঙ্গা যমুনা কি বলতে চেয়েছে বুঝতে পেরেছো? গঙ্গা যমুনা, এখন তোমরা ভাবছো যে গঙ্গা যমুনা আমরা কোথায় পাবো? গঙ্গা যমুনা হচ্ছে এই যে গঙ্গা আর এই যে যমুনা, 2 নয়নের জলই হচ্ছে গঙ্গা যমুনা। এই 2 নয়নের জল যখন দেখবে কোনো কারণ ছাড়া পড়ছে, ভগবানের নাম তোমরা স্মরণ করছো আর 2 নয়নের জল পড়ছে, যে তোমরা জানো না কী কারণে কার্য, তাহলে তুমি ভাববে যে স্বয়ং শ্রী ভগবান তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। সর্বদা তোমরা এটাই ভাববে যে আমরা যেই কর্মই করি না কেন অবশ্যই ভালো কর্ম করব, কারণ মন্দ চাইবো না, সবাই একসাথে এগিয়ে চলবো। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। ভালো লাগলে একটি লাইক করে দিও, আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।